গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? মোমেন্টস চাইল্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দেখো আজকে হচ্ছে মেয়েদেরকে সকালবেলা ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছি স্কুলে। দেখো রেডি করে দিয়েছি আর আমিও রেডি হয়ে নিয়েছি। তিনজনকে দেখো কি সুন্দর বাধ্য মেয়ের মতো সব বসে আছে একদম। আর সত্যিই ওরা বাধ্য, কিন্তু দেখো ওরা আজকে ঘুমে ঢুলু করছিলো। কিন্তু তার ভাইকে এখন তোলার জন্য না ওরা বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে যায়। সকালে ঘুম থেকে ওঠার একটা ভালোই ওষুধ হয়েছে। আর এখন যাচ্ছে ভাইয়ের কাছে প্রসাদ তুলতে। একটু আগেই ভাইকে ঘুম থেকে তুলে দিয়ে এসছে আর ওকে জল বিস্কুট খাইয়ে রেখে এসছে, আর সেটাই এখন ওরা প্রসাদ পাবে সকালবেলা। ওই দেখো তিনজন ভাইয়ের কাছে চলে এসছে। আর ওই দেখো ভেতরে যে বিছানাটা আছে এটা হচ্ছে ভাইয়ের বিছানা। ওরা বাঁশিটা আবার দিয়ে দিল, ভাই বাঁশিটা দিতে ভুলে গেছে। আর এটা ঘুম থেকে ওঠার এখন খুব ভালো একটা ওষুধের মতো কাজ করে। ভাইকে যদি কেউ তোলার কথা বলে গোপালকে, তো সে সঙ্গে সঙ্গে লাফিয়ে ঘুম থেকে উঠে পড়ে, সেটা যখনই হোক না কেন। চলো তিনজন স্কুলে যাচ্ছে, ভাইকে টাটা করে ব্যাগটাগুলো সব নিয়ে নিচ্ছে। ওদেরকে স্কুলে দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো ওদেরকে স্কুলে দিয়ে আসি। দেখো স্কুলে দিয়ে চলে এসেছি। আর এসে সবার আগে আমি গোপালের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে মুছে টুছে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি চারদিকটা। কারণ ওই যে ফাঁকা জায়গাটা আছে না, ওই দিকে তো এখনও জানালা তৈরি হয়নি, সেই জন্য স্লাইডিং করা হয়নি এখনও, সেই জন্য ওখান থেকে পিয়ারা পাতা এসে ভর্তি হয়ে যায়। আর কতগুলো ছাতের পাখি আছে, তো তারা সারাক্ষণ এসে গোপালের কাছে গায়ে ঠোকরায়, গায়ে বসে। জানি না গোপালের সঙ্গে ওরা কথা বলে না খেলা করে কি করে। আর দেখো আমি পুরোটা পরিষ্কার করে নিচ্ছি, গোপালের ঘরটা পরিষ্কার হয়ে গেছে। আর ডাইনিংটাও এখন ভালো করে মুছে নিচ্ছি, যদিও বা কিছু নেই এখানে, কিন্তু সাদার পাথরে ওই যে ধুলোগুলো হয় সেই জন্য আজকে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর আজকে কী বলতো, আজকে রাধা অষ্টমী, যদিও বা জানি রাধা অষ্টমী অনেকদিন আগেই হয়ে গেছে। তো আমার রাধা অষ্টমীর ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখন আমি স্নান টান সেরে আর এখন চলে এসেছি রান্নাঘরে। আর এরকমভাবে রান্না করার আগে প্রণাম করে নিতে হয়, যে ঠাকুরের রান্না করছি বলে তাই জন্য নয়, কিন্তু আমরা এমনিতেই উনুনেও যদি যখন ভাত বসাতে যাই বা রান্না করি তখন এরকম প্রণাম করে নিতে হয়। হ্যাঁ, এটাই আমাদের শেখানো হয়েছে, সেইটাই আমি জানি। তো সেই জন্য আগে আমি পায়েসটা বসিয়ে দিচ্ছি। মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে আসার সময় আমি দুধটা কিনে নিয়ে এসেছিলাম সকালে। আর এই দেখো ভাজাভুজিগুলো হয়ে গেছে। আর এখন হচ্ছে কুমড়ো ভাজা, ওদিকে শাকটা কেটে রেখেছি। আর প্রেশার কুকারের মধ্যে কাবলি ছোলা আলুটা সিদ্ধ হয়েছে। আর এখানে কচুর তরকারি করব বলে কচুটাকে কেটে রেখে দিয়েছি, বানিয়ে রেখেছি, কেটে রেখেছি বলতে নেই, তাই বানিয়ে রেখেছি। এখন কচুটাকে একটুখানি ভিজে নিচ্ছি। আর রাধারানী কচুর তরকারি খেতে খুবই পছন্দ করে, তো সেই জন্য রাধা অষ্টমীতে কচুর তরকারি করে দিতেই হয়। এটা গাটি কচু বলে বা ওই মুখী কচু যা হোক একটা বলে, এটা আমরা গুড়ি কচু বলি। তো সেই কচুটাকে এরকম ভিজিয়ে নিয়ে তারপর নিরামিষ যেমন তরকারি করে সেরকমই করে দেবো। সেটা দেখানো হলো না, সবাই নিরামিষ তরকারি করতে পারে। এরকম ভগবানের পায়ে ভোগের থালাটা আমার সাজানো হয়ে গেছে। আর এখন দেখো আমি গুছিয়ে গেছি নিয়ে শাড়ি পরে চলে এসেছি ঠাকুর ঘরে। আমি অন্যদিন শাড়ি পরেই ভোগ রান্না করি, কিন্তু আজকে এত গরম পড়েছে যে অনেকক্ষণ রান্নাঘরে ঘেমে যাই আর গায়ে র্যাশও বেরিয়ে গেছে অনেকটা। ওই জন্য তখন একটুখানি নাইটি পরে ভোগটা রান্না করছিলাম, তারপরে আমি কিন্তু শাড়ি পরে ঠাকুরের কাছে চলে এসেছি। আর এখন আমার গোপাল সোনাকে আমি স্নান করাবো। আর দেখো আমার মেয়েরা কিন্তু সব দৌড়ে চলে এসেছে। বললাম না, ভাইয়ের নাম করতেই ওরা একদম অজ্ঞান হয়ে যায়, ভাইয়ের জন্য পুরো পাগল। আচ্ছা দেখো তো যে এখন ভিডিও করছে ওই জন্য ফোনটাকে নিয়ে কাঁপাচ্ছিল বারে, কারণ ও বারবার গোপালের গায়ে হাত দিচ্ছিল, গোপালের আদর করতে যাচ্ছিলো, তো সেই জন্য ওর ভিডিওটা ঠিকঠাক করা হচ্ছিল না। চলো এখন আমি আজকে ওকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। প্রথমে ঘি দিয়ে দিয়েছি, তারপর একটু মধু, দুধ, দই সবই দিয়ে দেবো আস্তে আস্তে। তো চলো স্নানটা প্রায় হয়ে এসছে। আর ওরাও আমার সঙ্গে সঙ্গে ওরাও স্নান করাচ্ছে। তো চলো স্নান টানগুলো ওকে করিয়ে তারপরে আজকে ওকে একটা নতুন জামা পরিয়ে দেবো, যে জামাটা এখনও কোনোদিন পরানো হয়নি, কিনে রাখা আছে। তো সেটাই আজকে ওকে পরাবো। কী সুন্দর লাগছে দেখো, আমার গোপাল সোনাকে দেখতে এত সুন্দর লাগে না, দেখলে আমার মনটা ভরে যায়। আর আমার মেয়েরাও তো ওকে ছাড়া কিছু ভাবতে পারে না, সারাক্ষণ ওকে নিয়েই ব্যস্ত থাকে। তো চলো সুন্দর করে স্নানটা করিয়ে দিই। আর দেখো ফুল টুলগুলো তুলেছিলাম আজকে। আর এদিকে দেখো তো জামাটা আমার খুলে বসে আছে ভাইকে স্নান করানোর জন্য। আর ওদিকে তাতানো পাগল হয়ে যাচ্ছে, ও একটুখানি হাত দিবি কিন্তু ভীষণ ছটপটে, সব কিছুই প্রায় ঘেটে লন্ডভন্ড করে দেওয়ার মতো অবস্থা। আর এখন দেখো আমি গোপালকে কি সুন্দর করে একটুখানি মুছিয়ে দিচ্ছি। আর আমার বড় মেয়ে এখন ভিডিও করছে ও এই দিক থেকে। আর এখন গোপালকে দেখো সুন্দর করে আমি একটা
প্যান্ট পরিয়ে দিচ্ছি, ছোট্ট প্যান্ট পরিয়ে দিচ্ছি। আর ওর নতুন জামাটা পরিয়ে দেবো আর এখন সাজুগুজু করিয়ে পুরো রেডি করে দেবো। এই হলুদ জামাটা পরে আমার গোপালকে কেমন দেখতে লাগছে কিন্তু তোমরা আমাকে জানিও, ঠিক আছে? হ্যাঁ, চলো এখন দেখো আমি এবার একটুখানি মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি। ওদিকে পিউ তখন ফলটা কেটে দিয়ে গেছে। আর এই দেখো আমার ভোগ প্রায় রেডি। আমি সেরকম কিছু একটা করতে পারিনি, মানে যেটুকু আমার সম্ভব হয়েছে করা সেইটুকু আমি করেছি, বেশি কিছু করা হয়নি। তো চলো এগুলো গুছিয়ে দিই, আজকে তাড়াতাড়ি পুজো হবে, ঠাকুরমশাই তাড়াতাড়ি আসবে, তো সেই জন্য একটু সকাল সকাল সব গুছিয়ে নিয়েছি। আমি মানে যখন ভোগ করতে উঠেছিলাম তখন প্রায় 7:30টার সময় আমি ভোগ বানাতে শুরু করেছিলাম, আর এখন প্রায় ওই 12টার কাছাকাছি, 12টা মতো বাজে। দেখো সব ভগবানের থালাগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন আমার মেজো মেয়ে মনে হয় ভিডিও করছে, মানে ওরা সারাক্ষণ ভিডিও করতে ব্যস্ত থাকে। চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। পায়েস, নাড়ু, বাতাসা, ক্ষীর, কিশমিশ, আর এই যে আমাদের সুজি। ওখানে লুচি আছে, ওখানে তালে ওখানে আছে, ওখানে প্রসাদ আছে, সব রকমের খাবার আছে। আর এই যে মিষ্টি দেখতে পাচ্ছেন, এটা হলো, এটা বাদাম পাটালি, এটা আপেল মিষ্টি, এটা ছানা সন্দেশ, আর এটা কি গো সন্দেশ, সন্দেশ, আর এটা কি সন্দেশ, এমনি মাখা সন্দেশ, একটা সন্দেশ কটকের সন্দেশ মতো, আর এটা ওটা সন্দেশ, সব সন্দেশ, এটা কিশমিশ সন্দেশ, এটা মাছের মুড়ো, এটা মাছ, এটা মাছের মুড়ো। আর এখানে কি কেটেছে দেখি তো, এই দেখো এখানে অনেকগুলো করে ফল কেটেছে, শসা কেটেছে, এই তো ছটা কেটেছে, পমগ্রেনেট কেটেছে, এই তো, আর এই তো বাতাবি লেবু কেটেছে, লেবু কেটেছে। এই দেখো সবাই চলে এসেছে, ঠাকুরমশাই চলে এসেছে, আজকে আমার পুজোটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমরা আমাকে জানিও। তো এরপরে দেখো ঠাকুরমশাইকে আমি একটুখানি যে প্রসাদ দিয়ে দেবো, খেতে দিয়ে দেবো। আর এখন তো আরতি হয়ে যাচ্ছে, আরতি হওয়ার পরে আমি ঠাকুরমশাইকে একটু খেতে দিয়ে দেবো। তারপরে আজকে আমার ভিডিও এই পর্যন্ত। সবাই খুব খুব ভালো থেকো।